আমাদের হায়াতে তাইয়্যিবা দান করে দিন, বলেন আমিন। এখানে আসার এবং বসার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। আলোচনা করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উপদেষ্টা নড়াইল পৌরসভার জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার আগে উনি আলোচনা করে ফেলেছেন এবং আলোচনা করবেন, অপেক্ষমান রয়েছেন। আপনারা যার জন্য ছুটে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, এছাড়াও স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা অনেকেই আছেন, যারা মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, যাদের জুতা জুড়া যদি সোজা করে দিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমলিয়াতের দিক থেকে অনেকেই তাহাজ্জুদ গুজারি রয়েছেন, যাদের এক রাতের ইবাদতের ধারের কাছেও আমার গোটা 37 জীবনের ইবাদত এখনো পৌঁছায় নাই, এমন অনেকেই রয়েছেন। তাদের সামনে বেয়াদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সুন্দর মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত মানুষ এখানে রয়েছে সবাই যদি আস্তে করেও বলতেন তাও এর থেকে জোর হতো। তার প্রমাণ আমি দিচ্ছি। এই পাশ চুপ থাকেন, এই পাশের লোক বলেন আলহামদুলিল্লাহ। এবার এই পাশ চুপ থেকে এই পাশ বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই পাশ একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আওয়াজটা সুজা একেবারে বেনাপোল বর্ডার ক্রস করেছে, ঠিক না বে ঠিক? আমাদের কার্পণ্যতা কেন? এই কার্পণ্যতার জন্যে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে পারি না বলেই আমাদের নিয়ামত সংকীর্ণ হয়ে যায়। যারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ থাকে। দেখেন শিয়াল আর কুত্তা দুইটা দেখতে একরকম না, দুইটা চেহারাও একরকম না, বরং শিয়াল কুত্তার চেয়ে আরো সুন্দর। লেজটা কত সুন্দর, কুত্তার তো লেজ এত বেঁকা, এটারে তো জীবনে সোজা করা যায় না, ঠিক না ভাই? ঠিক সোজা করা যায়? একবার ওই যে জিন সাধন করে, এরকম আছে না অনেকেই, তো জিন সাধন করে। একজন মোটামুটি কাজের জন্য একটা জিন সাধন করেছে। তো জিন সাধন করার পরে জিন বলতেছে যে আমার কি কাজ বলে দাও। কয় তুমি যাও এই ধান কেটে আসো 2 বিঘে। ধান কেটে এসে কয় এখন বলেন কি কাজ? তো কয় তুমি ওই ধানগুলো বেঁধে রেখে আসো। এরপরে কয় কি কাজ? নিয়ে আসো, ঝাড়ো, গুলাই তোলো। এরপরে তো আর কাজ নেই। জিন কয় আমি তো কাজের জিন, আমারে খালি কাজ না দিলে আমি কিন্তু আপনার ঘাড়টা মটকাবো। তো উনি তো হুজুর মানুষ, চিন্তা করলো বুদ্ধি তো আছে, একেবারে বুদ্ধি নাই তা না। দেখলো এই জিন এ তো কাজের জন্য সাধন করেছি, এর কাজ না দিলে তো হবে না। ওর বলল ঠিক আছে, গাদার ওই যে গোয়ালের ভিতর বা ওই যে গোলা বলে, গোলার নিচে কুত্তা শুয়ে আছে। বলল যে জিন সাহেব, যখন কাজ থাকবে কাজ করবা, যখন কাজ থাকবে না তখন কুত্তার লেজটা সোজা করবা। তখন কি করবা? মানে ওর তো কাজ না দিলে বেকায়দা অবস্থা। তো এই জন্যে কুত্তার লেজ যদি সারা জীবন সোজা করতে, ও যখনই ওই টানে সোজা হয়, মানে সোজা হয় মোটামুটি টানতে থাকে, কাজ পড়ে কয় যাও কাজ করে এসো, এসে দেখে কুত্তার লেজ জাগায়। তার মানে ওর অল টাইম কাজের পরেই থাকা লাগে, তারপরেও কুত্তার লেজ কি সোজা হয়? হয় না। তো এই যে কুত্তা আর শিয়াল দুইটা একই রকম দেখতে, আমরা একটারে খাদ্য দিয়ে পালি আর একটারে পাইলেই তাড়া করি। যেই শিয়াল আমার কোনোদিন ক্ষতি করে নাই, আপনার কোনোদিন ক্ষতি করে নাই। আপনি মুরগি তো পোষেনই না, ধরবেটা কি? এরকম আছে না নাই? মুরগি পোষেনই নাই তো ধরবেটা কি, খাবেটা কি? সেই শিয়ালও যদি দিনের বেলায় বের হয় আর আপনার হাতে যদি কাঁচতে থাকে, আপনি বলেন তো কাশি চাইলে মারবেন না? এরকম কোন আল্লাহর ওলি আছেন? একজনও কি আছেন পীর সাহেব যে না আমার চোখের সামনে শিয়াল এসে বসে থাকবে, আমি ওর বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো? বলবেন এমন কেউ বলবেন না। তাহলে শিয়ালের পরে ক্ষোভটা কেন? আপনার স্ত্রীর মুরগি ধরা তো দূরের কথা, স্ত্রী তো মুরগিই পোষে নাই, অথচ এই শিয়ালের পরে রাগ। আবার কুত্তারে আপনি খাওয়ান, কারণটা কি? কারণ এই শিয়াল সুযোগ পাইলেই আপনার মুরগি যেদিন পোষবেন, দেখেন শিয়ালের ধৈর্যটা, মুরগির দরজা প্রতিদিন আমাদের মা বোনেরা লাগায়, যেই দিন লাগায় না ওই দিন শিয়ালে নিয়ে যায়। তার মানে ওই শিয়াল প্রতিদিন আসে আর খবর নিয়ে যায়, কি খবর, ঠিক না বে ঠিক? এই কারণে শিয়াল রে কেউ দেখতে পারে না। আর কুত্তা কি করে? সারা রাত জেগে পাহারা দেয়, মালিকের হাড় খায়, গোশত কোনো রকম খাদ্য খাবার দিয়েছেন ওইটুকু খেয়ে ওই শিয়াল যেন মুরগি না ধরতে পারে তার জন্য পাহারা দেয়। তাই মালিক কুত্তারে পছন্দ করে আর শিয়াল রে মুরগি না নিলেও তারে তাড়া করে, ঠিক না বে ঠিক?
সুতরাং আমরা কৃতজ্ঞ থাকতে হবে মনিবের প্রতি, রবের প্রতি। যদি আমরা কৃতজ্ঞ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কুত্তা যেমন কৃতজ্ঞ থাকলে তারে খাওয়ায়, যেই কুত্তাটা হন্য হয়ে যায়, হন্য হওয়া বোঝেন, মানুষ পাইলেই কামড় দেয়, এরকম আছে না সভাপতি সাহেব? মানুষ পাইলেই কামড় দেয়। এই কুত্তা আমার সভাপতি সাহেব, এই কুত্তা যদি মানুষ পাইলেই কামড় দেয়, সেই কুত্তারে যত্ন করি বাড়ি নিয়ে যে বিরিয়ানি খাওয়াবে, বরং বলবে এটারে মেরি ভালো, যে মারতে পারবা তার 300 টাকা দেবো, ওকে মেরে ফেলতে হবে। ঠিক না বে ঠিক? এখন এই যে এটা দিয়ে কি বুঝাইতে পারলাম আপনাদের? তার মানে একটা কৃতজ্ঞ আর একটা কি অকৃতজ্ঞ। কৃতজ্ঞটারে আমরা বাড়িতে রাখি, আমরা খেদমত করি, তারে খাওয়াই, অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করি। আর যে কৃতজ্ঞ না, তারে কি করি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও। কয় ঠিক? মারার জন্য দিয়েছে? মায়ের ঠেকানোর জন্য দিয়েছে, মারা যাবে না, মনে থাকবে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বে ঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা মানুষ, সে চলতেও পারে দেখতেও পারে, কিন্তু বলতে পারে না। আর তার জন্য বোবা লোকের কোনো কদর নাই। বোবার সাথে কেউ গল্প করে না, বোবার সাথে মেয়েও বিয়ে দিতে চায় না। ঠিক না বে ঠিক? চেহারাটা খুব সুন্দর। আমি উদাহরণ দিতে যে প্রায় বলি, কবির বিন সামাদ, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে গো, কিন্তু জবানটা নাই। আমারে আনার পরে যদি আমি মাইকে উঠে বলতাম আপনারা কতক্ষণ শুনতেন ধৈর্য নিয়ে? কতক্ষণ? রাগ সঙ্গীত আছে জানেন না? রাগ, রাগ সঙ্গীত, এগুলো শুনলেই রাগ হয়। এখন এটা মোটই নাই। আগে রেডিও হয়তো
ছিল না? ধৈর্য নিয়ে শোনা যায় বলেন। শুধুমাত্র জবানের কারণে আপনারা এখানে আছেন, বসে আছেন, কথা শুনছেন, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ এই জবানটা দিয়েছে বলে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলে, কথা কয় না। যদি জবানটা না থাকতো তোমার সুন্দরী নায়িকা, তুমি তো তারে বুঝাইতে পারতে না যে বলতে আপা আপা আচ্ছা আপা আপা আপা, তো বলতো তোর সাথে পাপা করার টাইম নেই আমার, এই মেম্বারের ছেলে ভালো আছে, ঠিক না বে ঠিক? বলতে পারতে যুবকেরা। তাইলে আই লাভ ইউ বলার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? চুরি করার জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আপনি যে চুরি করেন, যদি চোখ না থাকতো দেখতে পাতেন কি টাকা নেচ্ছেন না পয়সা নেচ্ছেন, 2 নম্বর না 1 নম্বর, জাল না ভালো, এটা দেখা যেত। আমি বুঝাইতে যেয়ে বলি, একবার এক চোরের কাছে, চোরের সর্দারের কাছে এক কানা এসেছে, বলছে আমি আর ভিক্ষে করে খাবো না, আমি কর্ম করে খাবো। তা বলছে তোর চোখ নেই, কি এর কর্ম করবি? কয় আমি আপনার চোরের দলে নাম লিখাবো। বলছে চোখ নেই চুরি করবি কি করে? কয় আমি এসে লাইন করি করবানে। বরং আরও সুবিধা আছে। কি সুবিধা? বলছে আমি পরের মাল যখন নিয়ে আসবো, আমার যদি ধরি ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতে পারিনি, আমারটা মনে করি তোমারটা নিয়ে আইছি। বুদ্ধি আছে না নাই? চোর বলছে যাক বুদ্ধি ভালো সর্দার, বলছে ঠিক আছে তোমার নামটা লিখে নিলাম, সামনে কুরবানির ঈদ, যদি পারো কিছু ছাগল চুরি করো, যাও দেখো রাতের বেলায় দিনের বেলায় যখন পারো ছাগল চুরি করতে পারো কিনা। চোরেরা একসাথে তেল টেল মেখে বের হয়েছে, কানাও বের হয়েছে। কানা আমাদের সভাপতি সাহেবের বাড়ি গোয়াল ঘরে, উনি তো ইসলামী ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে আবার ওই যে একটা খামার করেছে, ওই খামারে উনি গোয়াল ঘর থেকে ছাগল একটা চুরি করে নিয়ে এসেছে, নিয়ে এসে খুঁটিতে বেঁধে রেখেছে। পরের দিন চোরের সর্দার বলছে কে কি চুরি করিসাও দাও, যে সোনা দানা গয়না গাঠি আয়লা শাইলা হাড়ি কড়াই যা চুরি করেছে দাখিল করতেছে আর টাকা নেচ্ছে। কানারে বলে কানা তোমারে তো কইছিলাম কুরবানির ঈদ স্পেশাল ভাবে ছাগল চুরি করতে করিসাও নাকি? বলছে করিস মানে কি, একেবারে প্রথম রাতেই কুপান দিছি। বলছে তা কই? সে বলছে যে মেঘনি গাছে বেঁধে থুইছি। পরে চোরের সর্দার তাকায় দেখে কি মেঘনি গাছে কুত্তা ধরে নিয়ে বেঁধে থুইস। তো কানা হইলে চুরি করেও শান্তি পাতেন? কথা কয় না। চুরি করেও কি শান্তি পাওয়া যায়? তো এই জন্যই চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? তাই বলে আবার চুরি করেন না। চুরি বন্ধ করার জন্যই কোরআন এসেছে, চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন এসেছে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে চুরি বন্ধ করা লাগবে না। আল্লাহর আইন কায়েম হইলে সংসদে আইন পাশ হয়ে যাবে। যদি কেউ চুরি করে, কারো খাটার নিচেই যদি সয়াবিন তেল পাওয়া যায়, কারো গুদাম ঘরে যদি সরকারের দেওয়া চাউল পাওয়া যায়, কারো যদি সুইজারল্যান্ডে অন্যায়ভাবে টাকা চুরি করার অর্থ আত্মসাৎ করার খবর পাওয়া যায়, হাতের কবজি কেটে দেওয়া হবে। এই আইন পাশ হইলেই গোটা বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমরা ওয়াজ করে চুরি বন্ধ করতে পারবো কোনোদিন? কি চুরি বন্ধ করতে পারবো? হুজুর ওয়াজ করার জন্য স্টেজে উঠতেছে, হুজুরি পকেটে ফোন চুরি করে নিয়ে চলে গেছে। ওয়াজ করতে আমার মাহফিলে কমপক্ষে 300-রও বেশি মোবাইল চুরি হয়েছে। আমি যে মাহফিল করলাম, আল্লামা মামুনুল হক, আমির হামজা, শামীম সাইদি ভাই সহ গোটা যশোর অঞ্চলের আরও অন্যান্য ওলামায়ে কেরাম, নাম বলতে গেলে 5 মিনিট লাগবে, সব আলেমেরা এসেছেন। হেলিকপ্টারে করে 2 বক্তা গেছে। এই মাহফিলে পরের দিন থেকে এখনো পর্যন্ত ফোন আসে, হুজুর আপনার মাহফিলে যে ফোন হারাই গেছে, তা কি আপনার কাছে জমা টমা হয়েছে? কি জমা? চোরে নিলি জমা দেয়? আল্লাহর ওলি নিয়েছে জমা দেওয়ার জন্য, পাকামো পাইছাও না, মোটে দিন চলছে না, তারপরেও কষ্ট মষ্ট করে একটা ফোন চুরি করেছে। এরম আছে না নাই? চোরের তো অভাব নেই। এক চোর জেলখানায়, তো আর একজন গেছে ভালো মানুষ জেলখানায়, বলছে ভাই আমার তো ধরিছে, কোরআন পড়ছিলাম মসজিদে তাই ধরে এনেছে। তা তোর কে জন্য? বলছে আমু ভাই সরল সোজা মানুষ, একটা দড়ি চুরি করেছি তাই ধরে এনেছে। বলছে দড়ি চুরি করিস তাই ধরি? বলছে হ্যাঁ ভাই দড়ি চুরি করার অপরাধে। বলছে দড়ি চুরি করলেও ধরে? আমি তো নাই কোরআন হাদিস পড়েছি, জঙ্গি মঙ্গি বলে ধরিয়েছে। তা ঠিক আছে, তা দড়ি চুরি করি ধরলো কেন? দড়িতে কি দোষ করি? বলছে ভাই দড়ির দোষ কি? দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? এই জন্যই ওর জেল হয়েছে। শয়তানের তো শেষ নেই। যাক, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমি কি আজকে মাহফিলে আকর্ষণ কি আকর্ষণ বিকর্ষণ করার তো কোনো সুযোগ নেই। বিকর্ষণ করা যাবে? এই জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা দাঁড়াই আছে, বসবে না। এই পাশে বসবে কি? খোলা আকাশের নিচেই বসলে কুয়াশায় সর্দি লাগবে, ওষুধ কিনবে, টাকা কনে। এখন সময় খুবই খারাপ, ঠিক না বে ঠিক?
ভিতরে যারা বসেছি এরা কোন দলের লোক আর বাইরে কোন দলের। সেদিন গেলাম লালমনিরহাট, একজন বলছে যে ভাই উনার কাছ থেকে কিছু কালেকশন করিয়ে দেন, উনি আমাদের মাহফিলের সভাপতি। তাই আমি বলছি যাক ভালো। তারপরে বলছে উনি মসজিদেরও সভাপতি, যাক ভালো। বলছে উনি মাদ্রাসারও সভাপতি, তা ভালো। বলছে উনি আবার এখানে ওয়ার্ড বিএনপির সভাপতি। তাই আমি বলছি আমলিগেরও সভাপতি নাকি? কারণ সব সভাপতি একা দাবে, তা আমলিগেরও হয়। বলছে না ওইটা হবে না, ওটা হলে খেলা হবে। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বে ঠিক? এখন আবার দেখলাম দাড়ি উঠেছে, দাড়ি আবার রেখেছে। ওকে দাড়ি তো আল্লাহ রাসুলের সুন্নাতের জন্য না, দরকারের জন্য রাখে। দরকারের জন্য বোঝেন? একজন নাম বলবো না, বললে আবার আমার কাঠি খুলে দিতে পারে। তো ওই গুড় বিক্রি, খেজুরের গুড় হয় না এখন আপনাদের এদিকে হয়? তো খেজুরের গুড় এই বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। তো গুড় করিস কি, দানা গুড় আছে আর ঝোল গুড় আছে, আছে না? তো দানা গুড় উপরে দিয়ে নিচেই সব রাখে ওই ঝুলা গুড় রেখিতে বাজারে নিয়ে যেয়ে কয় মুখ দেখি, দেখো ভাড়ের মুখই, খালি মনে আছে আঙুল লাগাই খালি চুষি। হ্যাঁ, তো কেউ কাঠি মারতে চালি কয় আমি দাঁড়িয়ে রেখি তোমার সাথে মিছে কথা বলছি? হ্যাঁ, তোমার বিশ্বাস আছে না? তোমার গুড় কিনা লাগবে না ভাই, যাও, তোমার কিনা লাগবে না, তুমি নিও না। মানে এমনভাবে দেখবেন যে সিটার বাইট পার্কের কথা, এত নগদ কথা বলে, মানে আপনার মনে হয় ওরে বাবা এর উপরেই ভালো মানুষ মনে হয় নেই। ঠিক না বে ঠিক? কোনো মেয়ের জিজ্ঞেস করবেন যে তোমার জীবনে কি কারোর সাথে, হ্যাঁ কবে আমি তো তাপসী রাবিয়া। তা তুই তাপসী রাবিয়া হলি ওই কাল না ব্রিজের পরে রাত 12টার সময় দাঁড়াইছিল, ওইটা কিটা? কথা কয় না, আছে না নাই? তাপসী সব পরেশগার, তবে পার্কে ঘুরে বেড়ায়। ওরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বে ঠিক? সব মুখে তো বলার সময় তো নগদ কথা বলতেছে। আমার এই দাড়ি দেখে বিশ্বাস হচ্ছে না, তো মোটামুটি একজন কিনে নিয়ে যেয়ে, অনেকেই তো আসে না, প্রতারিত হয়ে অনেকেই কিন্তু খবর নেয় না, প্রতারিত জাল টাকা একটা পাইছে, উনি চিন্তা করে কোয়ান্তে কিটা দিয়ে জাগা জীবনে একটা জাল টাকাই তো নাই, মায়ের হয়ে হইল। তো এইভাবে এখন এই একজন মোটামুটি ওর রাগ হয়ে গেছে, এরম দাড়ি রেখে প্রতারণা করলো। তার বাড়ি এসেছে, এসে বলছে ভাই এই দাড়ি রেখে তুমি আমারে কি গুড় দিছাও? বলছে ভাই সত্যি কথা বলতে কি, আমারে দাড়ি হইলো গুড় বেচা দাড়ি। ভাই কি দাড়ি? গুড় বেচা। বলছে ভাই নবীর পরে মন খারাপ করেন না, রাসূলের সুন্নাতের পরে মন খারাপ করে। আমি আসলে সুন্নাত মনে করে রাখিনি, এ হইলো গুড় বেচা দাড়ি। কি বেচা? তো ওদের দাড়ি হইলো দুর্নীতি করা দাড়ি। ঠিক না বে ঠিক? দুর্নীতি করার জন্য দাড়ি রাখে, আবার যখন প্রয়োজন হয় কেটে ফেলে। আমার মানিক্কা দেখা গেল যখন ধরা খেয়েছে, মুখে দাড়ি মাথায় টুপি আছে না নাই, অথচ টেলিভিশনে বারবার বলল দাড়ি ভালোবাসি না, টুপি ভালোবাসি না, পাঞ্জাবি ভালোবাসি না। সকালে ধর, বিকালে ধর, পাঞ্জাবি ধরে নাস্তা কর, এত স্লোগান, এত কথা। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির ফাঁসি দিয়েছে, গর্ব করে বলল সেই আবার দাড়ি রেখে টুপি পরে পালানো শুরু করলো। আবার আর একদিকে আমাদের দরবেশ বাবা, উনি দাড়ি কেটে ওরে বাবা ও নম শূদ্র হয়ে গেল, ওং শান্তি নম নম। ঠিক না বে ঠিক?